আপনি হয়তো খুব ভালো স্ট্র্যাটেজি জানেন, আপনার কাছে বেস্ট ইন্ডিকেটর আছে, কিন্তু দিন শেষে আপনি লস করছেন। এর কারণ আপনার স্ট্র্যাটেজি খারাপ তা নয়, এর কারণ আপনি রিস্ক ম্যানেজমেন্ট করছেন না। আর ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট না করলে বেশি দিন টিকে থাকা খুব কষ্টকর। তাই আজকের ভিডিওতে আমি তোমাদের বলবো রিস্ক ম্যানেজমেন্ট কী, ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট কেন দরকার, আর রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবে। চলো শুরু করা যাক। রিস্ক ম্যানেজমেন্ট কি? সহজ ভাষায় রিস্ক ম্যানেজমেন্ট বলতে বোঝায় নিজের টাকা বাঁচানোর সিস্টেম। মানে তুমি কত টাকা লস নিতে প্রস্তুত, একটা ট্রেডে কত টাকা লস নিতে চাও, কত টাকা লস নিলে তোমার মন স্থির থাকবে, তুমি প্যানিক করবে না, তোমার ক্যাপিটালে বেশি প্রভাব পড়বে না। ট্রেডিংয়ে রিস্ক ম্যানেজমেন্ট কেন দরকার? অনেকেই ভাবে ভালো স্ট্র্যাটেজি থাকলে আমি প্রফিটেবল হয়ে যাব, কিন্তু বাস্তবটা একটু কঠিন। মার্কেট আনপ্রেডিক্টেবল, আর কোনো স্ট্র্যাটেজি 100% উইন রেট দিতে পারে না। আর একটা বড় লস তোমার পুরো ক্যাপিটাল জিরো করার জন্য যথেষ্ট। রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ট্রেডিং মানে জুয়া খেলা, কিন্তু প্রপার রিস্ক ম্যানেজমেন্ট থাকলে 10টা লস হলেও তুমি ট্রেডিং কন্টিনিউ করতে পারবে। রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবে? রিস্ক ম্যানেজমেন্টের 5টা সিক্রেট রুল আছে। নাম্বার 1, রিস্ক পার ট্রেড। একটা ট্রেডে কত টাকা রিস্ক নিতে হবে? একটা ট্রেডে কখনোই তোমার ক্যাপিটালের 1 থেকে 2% বেশি রিস্ক নিও না। ধরো তোমার ক্যাপিটাল 10,000 টাকা আর তুমি প্রতি ট্রেডে রিস্ক নিতে চাইছো 2%, তাহলে তোমার রিস্ক অ্যামাউন্ট হবে 200 টাকা। অর্থাৎ যদি লস হয় তবে 200 টাকাই লস হবে, এর বেশি না। রুল নাম্বার 2, স্টপ লস মাস্ট। স্টপ লস ছাড়া ট্রেড মানে আত্মহত্যা করা। এন্ট্রি নেবার আগে স্টপ লস ডিসাইড করো। তোমার স্ট্র্যাটেজি হিসেবে তোমার স্টপ লস কোথায় হচ্ছে দেখো। যেমন ধরো একটা কয়েন তার সাপোর্ট লেভেলে এসে বাউন্স করছে আর তুমি সেখানে এন্ট্রি নিচ্ছ, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি হিসেবে তোমার স্টপ লস হওয়া উচিত সাপোর্টের নিচে। তোমরা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স স্ট্র্যাটেজি শিখতে চাও তাহলে আই বাটনে আসা এই ভিডিওটা দেখতে পারো। নাম্বার 3, রিস্ক রিওয়ার্ড রেশিও। সহজ কথায় বলতে গেলে তুমি একটা ট্রেডে কত টাকা হারানোর বিপরীতে কত টাকা লাভ করার আশা করছো, তার অনুপাতই হলো রিস্ক রিওয়ার্ড রেশিও। ধরো তুমি একটা ট্রেড নিচ্ছ যেখানে তোমার এন্ট্রি প্রাইস 1000 টাকা, স্টপ লস 900 টাকা, অর্থাৎ 100 টাকা লস করতে রাজি, আর টার্গেট প্রাইস 1200 টাকা, অর্থাৎ তুমি 200 টাকা লাভ করতে চাও। এখানে এখানে তোমার রিস্ক হলো 100 টাকা এবং রিওয়ার্ড হলো 200 টাকা, তাহলে তোমার রিস্ক রিওয়ার্ড রেশিও হবে 1:2। আর এন্ট্রি নেওয়ার সময় সব সময় খেয়াল রাখবে কমসে কম রিস্ক রিওয়ার্ড রেশিও যেন 1:2 থাকে, এর নিচে না যেন হয়। তোমার রিস্ক রিওয়ার্ড যদি 1:2 থাকে কনস্ট্যান্টলি, তাহলে তোমার স্ট্র্যাটেজি এর অ্যাকুরেসি যদি 50%ও হয় তাহলেও তুমি প্রফিটেবল থাকবে। কিভাবে? ধরো তুমি 10টা ট্রেড নিলে, তার মধ্যে 5টা ট্রেডে লস করলে 500 টাকা, আর 5টা ট্রেড প্রফিট করলে 1000 টাকা। 5টা ট্রেডে লস করার পরেও তোমার প্রফিট থাকবে 500 টাকা। রুল নাম্বার 4, পজিশন সাইজিং। তুমি পার ট্রেড তোমার ক্যাপিটালে কত টাকা রিস্ক নেবে সেটা বার করে নিলে, এন্ট্রি নেওয়ার আগে স্টপ লস ঠিক করে নিলে এবং টার্গেটও দেখে নিলে, কিন্তু এবার তোমার পজিশন সাইজ কত হবে সেটাই বুঝে আসছে না, যে তুমি 1 লট বাই করবে নাকি 5 লট। এখানেই তোমার কাজে আসবে এই ফর্মুলাটা, রিস্ক ডিভাইড বাই এন্ট্রি মাইনাস স্টপ লস। চলো এটা একটা উদাহরণের সাথে বুঝি। ধরো তোমার ক্যাপিটাল 10,000 টাকা, তুমি প্রতি ট্রেডে রিস্ক নিতে চাইছো 2%, অর্থাৎ 200 টাকা। এবার তুমি একটা কয়েন বাই করছো, তোমার এন্ট্রি প্রাইস 1000 টাকা আর তোমার স্টপ লস 950 টাকা, তাহলে তোমার পজিশন হবে প্রাইস 200 টাকা ডিভাইডেড বাই এন্ট্রি প্রাইস 1000 মাইনাস স্টপ লস 950 সমান সমান 4 লট। এই ফর্মুলাটা সব জায়গায় কাজ করবে, তুমি যে মার্কেটেই ট্রেড করো, তাই এটাকে লিখে রাখো। রুল নাম্বার 5, ওভার ট্রেডিং বন্ধ করো। যদি তুমি এত কিছু করার পরেও ওভার ট্রেডিং করো তাহলে সব কিছু বেকার হয়ে যাবে, আর তোমার ক্যাপিটাল জিরো হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই একটা নিয়ম বানিয়ে নাও যে দিনে 3টার বেশি ট্রেড নেবো না, যতই যাই হয়ে যাক। আর 3টে ট্রেড কোয়ালিটি ট্রেড নেবো, লজিকের সাথে, যেখানে সেখানে না। কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট না করলে কি হবে? অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে, এটাই হার্শ রিয়ালিটি। ধরো তোমার ক্যাপিটাল 10,000 টাকা, তুমি একটা ট্রেডে 20 থেকে 30% রিস্ক নিচ্ছ। 3-4টা ভুল ট্রেড তোমার পুরো অ্যাকাউন্ট শেষ, আর বড় লস রিকভারি করা খুব কঠিন। ধরো 10,000 টাকা থেকে লস হয়ে 5,000 টাকা আছে, এখন আবার 10,000 টাকায় যেতে গেলে তোমাকে 5,000 টাকা প্রফিট করতে হবে, মানে 100% রিটার্ন। তোমার লস হলো 50%, কিন্তু রিকভার করতে লাগবে 100%। এই জন্য রিস্ক ম্যানেজমেন্ট করা খুব জরুরি যদি তুমি একজন প্রফিটেবল ট্রেডার হতে চাও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এমনই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও।